আজ 31 ডিসেম্বর 2024 ভোর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো এটা কিন্তু অনেক দিন আগের থেকে প্রোগ্রামটা ছিল, প্রায় 4.5 থেকে 5 মাসের ধরে এই প্রোগ্রামটা ঠিক ছিল। তো আমরা কিন্তু সবাই চলে এসেছি হাওড়া স্টেশনে। তো শুধু কিন্তু আমরা যাচ্ছি না, যাচ্ছে দাদা, বদ্দা যাচ্ছে, বদ্দার ফ্যামিলি যাচ্ছে, বোনরা যাচ্ছে, আমরা যাচ্ছি। তো স্টেশনে এসে পড়েছি, 6:50 ছিল ট্রেন। তো যাই হোক, ট্রেনে বসে গেছি, ট্রেন কিন্তু চলতে শুরু করেছে। তো এই ঘোড়াটা স্পেশালি যার জন্য, সে হচ্ছে আমার বোনের মেয়ে। ওর জন্য স্পেশালভাবে যাওয়া হচ্ছে, কারণ ও প্রায় 6 মাস পরে এসছে। তো ও কিন্তু আবার চলে যাবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তাই যেহেতু 31 ডিসেম্বর, ও যাতে 1 জানুয়ারিটা মানে দীঘাতে কাটাতে পারে, সেই জন্য এই প্ল্যানিংটা অনেক দিন ধরে করা হয়েছিল। তো সেই জন্যে আমরা সবাই মিলে দীঘাতে রওনা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই গিয়েছি। তো আমার কিন্তু যাওয়ার একদম ইচ্ছা ছিল না, আমরা মানে কি বলবো, যাই হোক, প্রায় এই ট্রেন 1 ঘন্টা লেট ছিল। মানে আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন তো। যাই হোক, কোনো রকমে দীঘায় গিয়ে পৌঁছেছি। আমরা চলে এসেছি দীঘায়, তাই তো। তো দীঘায় আসার পরে মনটা একদম আনন্দে ভরে গেছে। আমি কিন্তু 5 বছর পরে দীঘাতে আসলাম। মানে বাবিনের যখন 3 মাস ছিল তখন একবার এসছি, আর এখন একবার। যাই হোক, হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। সুইমিং পুলে তো দেখছি কি হয়। আমি তো সাঁতার কাটতে জানি না, এই যে সুইমিং পুলে চলে যাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল আমাদের। আমরা এখন স্নান করবো। এই যে স্নান করার জন্য দাঁড়িয়ে পড়েছে এই একজন। দেখতে পাচ্ছেন কি আনন্দটাই নাই হয়েছে। এই যে হচ্ছে জিনিয়া, যার উদ্দেশ্য দীঘাতে আসা। তো এখানে হচ্ছে ছোট জামাই আর বড় শালাবাবু মাস্তিটা দেখতে পাচ্ছেন। প্রায় অনেক দিন পর আমরা এইভাবে আনন্দ করছি। সুইমিং পুলের জল এতটাই ঠান্ডা ছিল যে আমি কিন্তু নামতে পারিনি। মানে আমার নামার মতো পরিস্থিতি ছিল না। আপনারা আমার গলার আওয়াজেই বুঝতে পারবেন যে আমার কীভাবে ঠান্ডাটা লেগেছে। তো এই হচ্ছে আমাদের একটা মানে ছোট্ট একটা ট্যুর, মিনি গোয়া যাকে বলে। তো এখানে কিন্তু আমি আর আমার দাদার ছোট্ট মেয়েটা নামিনি। তো এখানে বসেই ফটো তোলা হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। টাটা।